দান করলে 9টি আযাব দূর হয়। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আযাব দিয়েছিলেন সেই আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে আমার আল্লাহ হেফাজত করবেন। মনে করবেন, এই যে আল্লাহ আপনাকে স্বাবলম্বী করেছেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, আপনার কাছে গরিবের কিছু হক আছে। এই হকগুলা যখন আপনি আদায় করবেন, অথবা মনে করেন আপনার টাকা পয়সা আছে বিধায় কিছু গরিব অসহায় ব্যক্তি আপনার কাছে বলতেছেন যে স্যার আপনি আমাকে কিছু দেন, যখন আপনি তাদেরকে সাহায্য করবেন, আর সাহায্য করলেই আল্লাহ অত্যন্ত খুশি হন, আল্লাহ বান্দাকে অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন। কারণ সাহায্য করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। আল্লাহ যখন বলে, বান্দা তুমি যখন আমার গুণ তুমি নিজেই অর্জন করে ফেলেছ, তোমার মনের ভিতরে যা আশা আছে আমি আল্লাহ তাই কবুল করে নিব। বান্দা তুমি যখন দান সদকা করবা, আমি আল্লাহ তোমার মনের আশা কবুল করে নিব। এই জন্যে বাবা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই যে সম্পদ দেখতেছেন, এই সম্পদগুলা কিন্তু আমার আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো আল্লাহ পাক তিনি তার বান্দাকে দেন। টাকা পয়সা দিয়ে আমার আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। আবার কিছু মানুষকে আছে টাকা পয়সা না দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন। এই জন্য মনে রাখতে হবে, দান সদকা এইগুলা হচ্ছে বান্দা যখন দান করবে নিজের কল্যাণের জন্য কাজ করবে, নিজের কল্যাণের উপকার হবে। দান সদকা করলে 9টি আযাব দূর হয়। এক পর্যায়ে আমরা 9টির আলামতের কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। রমজান যেহেতু আসতেছে, অনেক অসহায় এতিমখানা আছে। আপনার উপার্জিত টাকা, আপনার সম্পদগুলা থেকে কিছু টাকা পয়সা ওই সমস্ত মাদ্রাসায় আপনি দান করেন, ওই সমস্ত মাদ্রাসায় আপনি দেন। আপনার ইহকালও কাজ হবে, পরকালে আপনার জন্য অনেক উপকার হয়ে যাবে। ওই সমস্ত মাদ্রাসায় আপনি দান সদকা করেন। দান করলে প্রথম নাম্বার যে লাভটা হয়, দান করার কারণে আল্লাহ দারিদ্রতা ও অভাব দূর করে দেন। আপনার যে দারিদ্রতা আছে, আপনার টাকা পয়সা না থাকলেও যতটুকু পারেন আপনি আপনার এবিলিটি অনুযায়ী আপনি দান করবেন। কেন করবেন, কি কারণে আপনি করবেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন গরিব অসহায় এসে বলতো, নবী মুহাম্মদ আমাকে কিছু দেন, এবং আমার যদি আপনি হাদিস পড়ে থাকেন তাহলে দেখবেন আল্লাহর হাবিব বিশ্বনবীর কাছে টাকা পয়সা না থাকলেও অন্য একজন সাহাবীর কাছে বলতেন আমাকে কিছু ধার দাও। ওই সাহাবীর কাছ থেকে নিয়ে হলো ওই গরিব অসহায় ব্যক্তিকে আল্লাহর হাবিবে দান করতেন। এর মানে হলো আল্লাহর হাবিব বোঝাইতে চেয়েছেন, দান সদকা করলে আমার আল্লাহ তোমার সম্পদ এবং কি বালা মুসিবত দূর করে দিবেন। তাহলে 1 নাম্বার হলো দান করলে দারিদ্রতা ও অভাব থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো দান করলে দুনিয়ার বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। মনে করেন, আমি আপনাদেরকে সাপোজ একটা উদাহরণ দিই। আপনি মনে করেন আমার এই মসজিদ থেকে আপনি ঢাকা যাবেন, তো ঢাকা যাইতে গেলে অবশ্যই আপনাকে গাড়িতে উঠতে হবে, আরোহণে উঠতে হবে। তে ভাই দেখেন রাস্তাঘাটে কত প্রকারের ভালা মুসিবত আছে, বিপদ আছে। অনেক মানুষ, অনেক যুবক আছে এমন ঘর থেকে বের হয়েছে আর জীবিত ফিরে আসে নাই, লাশ হয়ে ঘরে ফিরে আসছে। এরকম আছে না নাই? আপনি যে জীবিত ফিরে আসতে পারবেন এরকম কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। এই জন্যে আপনি যখন দান সদকা করবেন, বিপদ আপদ সামনে যত রকমের সমস্যা আছে আমার আল্লাহ দান সদকার কারণে আপনার হঠাৎ সমস্যা থেকে আমার আল্লাহ আপনাকে সমাধান করে দিবেন। বিপদ আপদ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন, বিপদ আপদ আপনাকে গ্রাস করতে পারবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো দান নাফরমানির কারণে আসা আযাব থেকে আপনাকে হেফাজত করবেন। এ বন্ধু আমার শোনো, আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব দান করেন। আমাদের নাফরমানির কারণে, আমাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন। এই আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, বন্ধুরে আমার, এই আযাব থেকে যদি আপনি রেহাই পেতে চান তাহলে আপনি অবশ্যই দান সদকা করবেন।
দান সদকা করলে আমার আল্লাহর কঠিন আযাব থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবে। এটা হলো 3 নাম্বার, দান সদকা করার কারণে আমার আল্লাহ আপনাকে আযাব থেকে হেফাজত করবেন। 4 নাম্বার হলো দান সদকা করলে কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরের আযাব, এই কবরটা অনেকের জন্য জান্নাত, আবার অনেকের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আরে পৃথিবীর মানুষ, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্তের খবর সেকেন্ডের ভিতরে নেওয়া সম্ভব? সম্ভব না? আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, আপনি আছেন বাংলাদেশে, আপনার একজন প্রিয় মানুষ বা বন্ধু মানুষ বলেন আমেরিকাতে আছে, এই যে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত 1 সেকেন্ডের ভিতরে আপনি ঘরে বসে খবর নিতে পারবেন। কিন্তু আপনার বাড়ির পার্শ্বে 1 অথবা 2 হাত 10 হাত দূরে গুরুস্থানে আপনার মা শায়িত, গুরুস্থানে আপনার প্রিয় বান্ধবী, আপনার স্ত্রী শায়িত, কিন্তু আপনি খবর নিতে পারেন। আল কবর রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ বন্ধু আমার, এই কবরটা অনেকের জন্য জান্নাত, অনেকের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি আপনি দুনিয়া থাকা অবস্থায় যদি দান সদকা আপনি করতে পারেন, নবী পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সদকা যদি আপনি করেন তাহলে 4 নাম্বার যে উপকার হলো সেটা হলো আমার আল্লাহ আপনার কবরে আযাব আপনাকে হালকা করে দিবে। তাহলে দান সদকা করলে 4 নাম্বার যে উপকার পেয়েছি সেটা হচ্ছে কবরের আযাব হালকা করে দিবেন। আর 5 নাম্বার হচ্ছে দান সদকার কারণে মৃত্যুর সময় যে কষ্ট হয় না, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় কষ্ট হবে। আমার নবী কষ্ট করেছে। আহা, যেই নবীর ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কোনো গুনাহ নাই, সেই নবীও কষ্ট করেছেন। আর আমার নবী বলছেন মৃত্যু যে কি পরিমাণ কষ্ট, মৃত্যু যে কি পরিমাণ যন্ত্রণা। ও বন্ধু আমার, মৃত্যুর কষ্ট থেকে যদি আপনি একটু রেহাই পেতে চান তাহলে দান সদকার কোনো বিকল্প নাই। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, এমন একজন নবী, কুল কায়নাতের নবী। আমার নবী বলেছেন, আয়েশা আমি যেমন দেখতেছি 7 আকাশটা আমার নবীর কলিজার মাঝে পড়ে গেছে, আমার উপরে পড়ে গেছে রে আয়েশা। আল্লাহ নবী যখন ছটফট করা শুরু করে দিলেন, আম্মা জান আয়েশা বলে নবীর উপর থেকে আমি চাদরটা সরাইয়া দেখি আল্লাহর হাবিবের কোটি কোটি পশম মুবারক থেকে গাম বের হইতে আছে। তাহলে বোঝা গেল যে বাবা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট এটা সবাই বুক করতে হবে, সবাই গ্রহণ করতে হবে। কিন্তু আমি আপনাকে বলবো 5 নাম্বার হলো দান সদকা যদি আপনি করেন, আল্লাহ মৃত্যুর কষ্ট আপনাকে দূর করে দিবেন, আপনাকে ওই সময়ও আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে দান রোগ ব্যাধি থেকে মুক্তি দেয়। দান সদকা করলে আল্লাহ পাক আপনার যে রোগ শোক আছে না, এই রোগ শোক থেকে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন, হেফাজতে রাখবেন। আল্লাহ এই যে দেখেন ভাই, দেখেন একটা রোগ হয়ে গেলে 40,000 50,000 টাকা নাই। একটা বড় ধরনের একটা রোগ হয়ে গেলে 70-80,000 টাকা নিয়ে টান লাগে। কিন্তু ওই টাকাটা আপনি কিভাবে হাসিল করেন? ওই টাকাটা আপনি যেইভাবে হোক কোনো মানুষ থেকে আপনি ম্যানেজ করে টাকাটা নিয়ে আপনি যান, আর বলেন কি আগে আমাকে বাঁচতে হবে। বাঁচার আগে আপনি কাজটা করেন না, এই রোগ আমার আল্লাহ আপনাকে দিবেন না। আপনি 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা 2000 টাকা এই টাকাটা আপনি দান করতে পারেন না। আল্লাহ তো আপনাকে কম দেই নাই, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ আপনাকে বিজনেসম্যান বানিয়েছেন। আল্লাহর রাস্তায় কি আপনি একটুকু দান করতে পারেন না? দান করলে রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো দান কিয়ামতের দিন মুমিনের জন্য ছায়া হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমার বন্ধু, কিয়ামতের কঠিন ময়দানে যখন আরশের কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না, সূর্যটা একবারে মাথার হাত উপরে যখন চলে আসবে, আপনার মগজগুলা টকবক 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 করতে থাকবে। যেমন করে একজন নারী যখন
ভাত রান্না করে তখন দেখবেন ভাতের মারগুলা টকভক করতে থাকে। ঠিক তদরূপভাবে হাত উপরে যখন সূর্যটা যখন চলে আসবে তখন আপনার মাথার মগজটাও টকবক করা শুরু করে দিবে। ওই সময় আপনি ছায়া তালাশ করবেন কিন্তু পাবেন না। ওই সময় যদি আপনি এর আগে দুনিয়ার জমিনে যদি আপনি দান সদকা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ আপনার মাথার উপরে এক প্রকার ছায়া দিয়া বেষ্টন করে রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাবা আপনি কেন দান করবেন না? 8 নম্বর হচ্ছে দান করলে মানুষের কষ্ট এবং দুঃখ আমার আল্লাহ দূর করে দেন। আপনার অন্তরে যে কষ্ট আছে না, আপনার অন্তরে এমন কোনো মানুষ নাই যে তার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, যন্ত্রণা নাই। বাবারে আপনি যখন দান করবেন আপনার মনের ভিতরে দেখবেন এক প্রকারের প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিচ্ছেন। মনের ভিতরে এক প্রকার সুখ আপনি পাবেন। দান করলে সেই সুখটা আপনার অন্তরের ভিতরে আমার আল্লাহ সঞ্চার করে দিবেন। সর্বশেষ 9 নম্বর হলো দান করলে দোয়া কবুলের অন্যতম একটা মাধ্যম। আপনি যখন দান করবেন আপনার দোয়া আল্লাহ পাকের কাছে অতি দ্রুত আমার আল্লাহ কবুল করে নেবেন। দান সদকা করলে অতি দ্রুত দোয়া কবুল হয়। এই জন্য বাবা দান করলে 9টা আযাব দূর হয়। এই 9টা আযাবের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। বাবা বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমেরিকা আছেন, লন্ডনে আছেন, ফ্রান্সে আছেন, ইটালিতে আছেন, বাহিরের রাষ্ট্রে আছেন, সৌদি আরবে আছেন, আরব আমিরাতে আছেন, দেখেন ভাই প্রবাসী ভাইয়ারাম আপনাদের উপরে কত মানুষের আশা। আমি আপনাদেরকে বলবো শুনেন, একদিন আপনি থাকবেন না কিন্তু তারা চলতেই থাকবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের কষ্ট উপার্জনের টাকা অসহায় এতিম মাদ্রাসায় দান সদকা করুন, পরকালের জন্য আপনি একটু রিজার্ভ করুন। আমারও মাদ্রাসা আছে, যদি আপনাদের মনে চাই যে না ঠিক আছে হুজুরের মাদ্রাসায় আমি দেই